রিক্সা অটোরিক্সা বন্ধ করে কোনো সমাধান আসবে না। ঢাকার যানজট সমস্যার সমাধান কি? এ প্রশ্নের উত্তরে যাওয়ার আগে ঢাকার অবস্থা কি আগে তা দেখা যাক। ঢাকার আয়তন 306 বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিকে যদি দেখি, প্রতি বর্গ কিলোমিটারে আমরা 34 থেকে 36 হাজার লোক বসবাস করি। শত শত ইউনিভার্সিটি, সরকারি অফিস, কলকারখানা, হাসপাতাল, হাজারো শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু এই ঢাকাতেই অবস্থিত। বিশাল এই জনসংখ্যার জন্য রাস্তায় চলে 7 থেকে 8 লক্ষ রিক্সা, 4 থেকে 5 লক্ষ প্রাইভেট কার, 1 থেকে 1.5 লক্ষ সিএনজি, 9 থেকে 12 লক্ষ মোটরসাইকেল, 10 থেকে 11 হাজার গণপরিবহন। সংখ্যাটা খুবই বিশাল। এই সব গণপরিবহন, মোটরসাইকেল, রিক্সা, প্রাইভেট কার, সিএনজি সবকিছুকে মেনটেন করার জন্য রাস্তায় থাকে 3 থেকে 4 হাজার ট্রাফিক পুলিশ। রিক্সা, সিএনজি, মোটরসাইকেল, গণপরিবহন সাধারণ মানুষের জন্য, এগুলো যদি বন্ধ করা হয় তাহলে বিশাল সংখ্যার জনগোষ্ঠীর উপরে এর প্রভাব পড়বে। ইনডিরেক্টলি অর্থনীতির উপর একটা বিশাল প্রভাব পড়বে। আবার প্রাইভেট কার যদি বন্ধ করতে যাওয়া যায়, সেখানেও প্রাইভেট কারের যারা চালক, তারা ড্রাইভাররা কিন্তু সাধারণ গরিব মানুষই। তাহলে সমাধান কি? এই সমস্যার সমাধান হলো ঢাকা বিকেন্দ্রীকরণ এবং ঢাকার সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা। ঢাকার ভিতরে থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার যে রাস্তাগুলো, সেগুলোকে আরো উন্নত করা। বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝাচ্ছি? বর্তমানে ঢাকার ভিতরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলোকে শিফট করে ঢাকার বাইরে কোনো জায়গায় স্থানান্তর করতে হবে। তার কারণে বিশাল একটা জনসংখ্যা ঢাকার বাইরে চলে যাবে। অন্যদিকে শিল্প কলকারখানাগুলোর দিকে যদি লক্ষ্য করি, ঢাকার বাইরে এই শিল্প কলকারখানা যদি সরিয়ে নেওয়া হয়, অন্যান্য অঞ্চলের উন্নতি হবে, সেখানের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। অন্যদিকে ঢাকার ভিতরে যে বিশাল জনসংখ্যার চাপ, তা কমে যাবে। সরকারি অফিসগুলোতে বিভিন্ন কাজের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষকে আসতে পারে। বিশাল এক ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। এই বিশাল ভোগান্তি থেকে বাঁচতে হলে সরকারি অফিসগুলোকে দেশের বিভিন্ন অঞ্চলে সাব অফিস হিসেবে ভাগ করে দিতে হবে, যেন সেখান থেকে আর মানুষকে কোনো কাজের জন্য ঢাকায় আসতে না হয়। বেসরকারি যে অফিসগুলো রয়েছে, সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে স্থানান্তর করতে হবে। তার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের সমসাময়িকভাবে একত্রিত উন্নয়ন হবে। ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী, সেজন্য কিছু সরকারি অফিস অবশ্যই ঢাকার মধ্যে থাকবে, এটা স্বাভাবিক। এবং এই কারণে অনেক মানুষকে তাদের কাজের জন্য ঢাকাতে আসতে হবে। কিন্তু যোগাযোগ ব্যবস্থাটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন মানুষ দিনে এসে দিনে বাড়িতে ফেরত যেতে পারে। ঢাকাতে যেন কারো থাকতে না হয়। ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য বিকল্প অনেক রাস্তা তৈরি করতে হবে, যেন ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ যাওয়া আসার জন্য ভোগান্তি তৈরি না হয়। ঢাকার যানজটের আসল কারণ হলো রিক্সা, অটোরিক্সা, প্রাইভেট কার, সিএনজি এইসব নয়। আসল সমস্যা হলো ঢাকার যে আয়তন, এর চেয়ে ঢাকার যে জনসংখ্যা তা বেশি, এবং সংখ্যাটা যদি লক্ষ্য করি তা কয়েক গুণ বেশি। সুতরাং ঢাকার এই জনসংখ্যার সমস্যাকে সমাধান না করলে সাময়িকভাবে রিক্সা, অটোরিক্সা বন্ধ করে কোনো সমাধান আসবে না। সমাধান করতে হলে ঢাকা থেকে জনসংখ্যাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। ঢাকা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে শিফট করতে হবে। এর মাধ্যমে অন্যান্য অঞ্চলের উন্নতি হবে। তার পাশাপাশি ঢাকার যে সমস্যা, তাও সমাধান হবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে পাশে থাকার জন্য।